এনসিপির সদস্য সচিব আক্তার হোসেনের উপর হামলা চালিয়েছে, তাকে ডিম নিক্ষেপ করা হয়েছে। একই সাথে আমরা দেখতে পেয়েছি এনসিপির আরেক নারী নেত্রী তারাকে অশ্লীল ভাষায় গালাগালি করেছে, ইভেন তাকে দর্শন করার হুমকি দিয়েছিল। আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগের এরকম বর্বরিত হামলার নিন্দা জানাই। একই সাথে আমরা গণমাধ্যম কর্মী ভাইদেরকে মনে করে দিতে চাই, 29শে আগস্ট এই আমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছি এই আল রাজি কমপ্লেক্সে জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম পায়োনিয়ার গণ অধিকার পরিষদের সংগ্রামী সভাপতি ডাকসুর সাবেক বিপি নূর হক নূর, ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আমি নাজমুল হাসান সহ আমাদের নেতা কর্মীদের উপর ফেসিবাদ নির্মূলের কথা বলতে গিয়ে আওয়ামী লীগের সবচেয়ে বড় দোষর ভিনদেশি চাকর বলা যায় সেই জাতীয় পার্টির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবি করার কারণে, যার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে দুটি পরিবার শহীদ করার কারণে হত্যার মামলা দায়ের করা হয়েছে, সেই জিএম কাদের গ্রেপ্তার জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি করার কারণে আপনারা দেখেছেন সেনাবাহিনীর মধ্যে থেকে যারা দেশপ্রেমী অংশ ছিল তারা জুলাইয়ের অভ্যুত্থানের শক্তি হিসেবে দাঁড়িয়েছে, কিন্তু যারা আওয়ামী লীগের সুবিধাবাদী সেনাবাহিনীর সেই অংশ আমাদের উপর কিভাবে বর্বরচিত হামলা চালিয়েছিল। সেই হামলা আজকে প্রায় 22-23 দিন অতিক্রম হলো, এখন পর্যন্ত সেই সেনাবাহিনীর কথিত যারা কমান্ডিং অফিসার ছিলেন, যারা সিপাহী ছিলেন, যারা পুলিশের কনস্টেবল ছিলেন তাদের কিন্তু এখনো ব্যবস্থা নেওয়া হয় না। যেখানে স্বয়ং বাংলাদেশে ইউনূসের নেতৃত্বাধীন সরকারের অধীনে জুলাইয়ের শক্তিরা হামলার শিকার হয়, বিচার পায় না, সেখানে নিউ ইয়র্কে, লন্ডনে উপদেষ্টা মাহফুজ থেকে শুরু করে এনসিপির সদস্য সচিব আক্তারের উপর হামলা করা তো ফরজে আইন হয়ে দাঁড়িয়েছে। এটা তো তারা ফরজ করে দিয়েছে। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জানতে চাই, আপনি যাদের রক্তের উপর দাঁড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে সেই শহীদদের সাথে আপনি রক্তের সাথে বেইমানি করেছেন, সেই জাতীয় পার্টিকে আজকে আপনারা পাহারাদার ভূমিকা অবতীর্ণ হয়েছেন। আমার কি কথা মনে হয়, জুলাইয়ের চলাকালীন সময়ে আমরা বিভিন্ন তথ্য শুনি, খবর শুনি, শেখ হাসিনা তার পরিবারের এমপি মন্ত্রী যারা ছিল, মেয়র ছিল, তাদেরকে বলেছিল তোমরা দেশ ছেড়ে পালিয়ে যাও। শেখ হাসিনা কিন্তু তার পরিবারকে নিরাপত্তা দিয়েছিল, নিজে নিরাপদে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে, কিন্তু তার ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের সন্ত্রাসীদেরকে লেলিয়ে দিয়েছিল এদেশের শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে লড়াই করার জন্য। একইভাবে মনে হচ্ছে শেখ হাসিনা যেভাবে 5 আগস্ট পালিয়ে গেছে, একইভাবে হয়তো ডক্টর ইউনূসও তার সময় বুঝে সে সেফ এক্সিট নিবে। কিন্তু এই যে উপদেষ্টা পরিষদ তারাও সেফ আছে, কিন্তু অভ্যুত্থানের শক্তি, আক্তাররা, অভ্যুত্থানের শক্তি, নূর হক নূররা বারবার নির্যাতিত হচ্ছে।